এই দেখবেন কোরবানির সময় থানায় মিটিং ডাকা হয়, ইমামদিকে ডাকা হয়। ইমামদিকে ডেকে তাদেরকে একটা পদ্ধতি দেয়া হয়, আপনারা মেসেজ দিবেন যে জানো কোনো অমুসলিম ভাই কষ্ট না পায়। আল্লাহর রহমতে পশ্চিম বাংলায় আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই যারাই আছে আমরা মিল মহব্বতের সঙ্গে থাকি। আমাদের দ্বারা কেউ কষ্ট পাই না, আর আশাও করি না কেউ কষ্ট পাক। তবে বর্তমানে ভারতের পরিস্থিতি বড় নাজুক। কিছু অশুভ লোক চাইছে তারা যে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হোক, যার কারণে একটা মাসলা, খুব মারাত্মক মাসলা আমাদের কাছে। এই কুরবানির সময় দেখবেন কিছু অমুসলিম আদিবাসী ফাদিবাসী এরা আসে মাংস নিতে, আপনার দরজায় হাজির হয়ে যায়। আমরা তাদেরকে দিই মাংস, দেওয়াটা জায়েজও আছে, অসুবিধা নেই। কিন্তু বর্তমান পরিস্থিতিতে, বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে না দেওয়াটা উত্তম। যদি বলেন কি করব, রান্না করে খাওয়ান। এসছো এক হাঁড়ি রান্না করুন, এলাও এক বাটি লাও, বসো খাও, খেয়ে দিয়ে যাও, কাঁচা মাংস দেওয়া হবে। যদি বলেন যুক্তি দেন কেন, শরীয়তে জায়েজ আছে। আবার বলে দিচ্ছি, কথার মানে উল্টো করবেন না। শরীয়তে যে কোনো ধর্মের মানুষকে কুরবানির মাংস দিতে পারে না, সে যদি খায়। বর্তমান ভারতের পরিস্থিতিতে দেওয়া যাবে না, তার কারণ আপনি একটা আদিবাসী লোককে মাংস দিলেন, সে চিকচিকি করে মাংস নিয়ে যাচ্ছে, দেখা গেল চিকচিকিটা ফেটে কোনো মন্দিরের সামনে ফেটে মাংসটা পড়ে গেল, সে বালির সাথে মিশে গেছে বলে আর লাইনি, সে পালিয়ে গেল। সে তো মাথা বুঝেই না, তার মধ্যে তো জ্ঞান নেই। কিছু অশুভ লোক বললে এটা মুসলিমরা ফেলে গেছে, দিয়ে হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হল। এই জায়গাটাকে অ্যাভয়েড করার জন্য তাদেরকে রান্না করে খাওয়ান, কিন্তু মাংস কাঁচা দিবেন। এই জায়গাটাকে অ্যাভয়েড করার জন্য এটা আমাদের আলেমদের মেসেজ। এটা কিন্তু ফতোয়া নয়, ফতোয়া হচ্ছে সবাইকে মাংস দিতে পাবে, যেই খাবে তাকেই খাওয়ান, দেন, দেয়া যাবে। অমুসলিম ভাইকেও মাংস দেয়া যাবে। চলুন আপনাদিকে বলি, তিনটে কথার উপরে লাস্টে বলে যাব, আমল করবেন, সকলে করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। তিনটে কথার উপরে আমল করবেন। এক নম্বর, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা। তিনটে, তোমাদের কাছে আল্লাহ যদি দৌলত দেয়, তিনটে লোক হাত পাতলে তাদের হাতকার জীবনে ফিরিও না। এক নম্বর, ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরীব, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, দ্বিতীয় নম্বরে এতিম আর মিসকিন যদি হাত পাতে, ওয়াবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা। আর তৃতীয় নম্বর হচ্ছে মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে। আমি অনেকটা দূর থেকে এলাম, আমার মুসলমান ভাই, আজকের এই জলসায় আমি হচ্ছি মুসাফির এবং আখরি সব থেকে নগণ্য মানুষ। যারা টাকা দিচ্ছে, যাদের হাতের দ্বারা দান হচ্ছে, যারা দান করতে পারছেন, একটা কথা আমার মাথায় রেখে দিবেন, আপনি যদি 1 টাকা দান করেন, মনে মনে ভাববেন, আল্লাহ তুমি আমার দ্বারা দান করাচ্ছ, আমাকে হাত পাতাওনি, আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে লেনেওয়ালা বানাও। এইটা আপনি বড় খুশি অনুভব করুন যে আমার দ্বারা আল্লাহ কাজ নিচ্ছে। আমি তো বড় খুশি যিনারা এই জায়গাটা দিয়েছেন, তিনাদের জন্য আমি ফজরের সময়ও মাদ্রাসায় দোয়া করব। এমন একটা প্রতিষ্ঠানের জন্য, দ্বীনি কালচারের জন্য আপনারা জায়গা দিয়েছেন, সবাই দোয়া দিবেন। শুধু টাকা পয়সা নয়, দোয়া। আল্লাহ জানো এই মাদ্রাসাকে, এই ওর গ্রামের মানুষদের যে ভাইরা দিয়েছেন, এই মাদ্রাসার কমিটিকে, আমাদের আব্দুল মুজিদ সাহেবকে আল্লাহ জানো এই মাদ্রাসাকে আল্লাহ কামিয়াবি দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসা আমাদের মাদ্রাসা, আমাদের ইজ্জত, এই মাদ্রাসার বুনিয়াদ আমাদের ইজ্জতের বুনিয়াদ, ইসলামের খুঁটি। ওই জন্য আমার ভাই, আমি অনুরোধ করব, আমি দেখুন হাদিসে আছে যাকিরা, গচ্ছিত সম্পদ। মানুষের কিয়ামতের দিনে সবথেকে বড় গচ্ছিত সম্পদ হাদিসে যেটা রাসূল বলেছেন, সেটা হচ্ছে দান।
আল্লাহর রাস্তায় খরচ, এটা হচ্ছে সবথেকে বড় গচ্ছিত সম্পদ। আল্লাহ নবী মক্কা নগরীতে এলান করেছেন, ওমা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি করবে হাসানা দিবে বল। আল্লাহ নবী সাহাবীরা নিজেদের জান মালকে কুরবান করে দিয়েছেন আল্লাহর রাস্তায়। আমার ভাই, নবী সাহাবীরা জান মালের কুরবানি করে যে নেকি পেয়েছে, আজকের দিনে আপনি যদি শুধু মালের খরচ করেন দিনের জন্য, তো আপনি অতটাই নেকি পাবেন।